আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলতেছেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ডাক দিয়ে জানায় দিতেছেন যে হে মুমিনগণ, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে রেখেছি যারা কাফের মুশরিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা কাফেরদের জন্য জাহান্নাম একটি ভয়ানক একটি স্থান, ভয়ানক একটি জায়গা আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, যেখানে তারা অনন্তকাল, কালের পর কাল যারা সেইখানে জাহান্নামের আগুনের ভিতর জ্বলে জ্বলে পুরো ছাই হয়ে যাবে। একবার এক ব্যক্তি হযরতে আলী একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি তার পকেটের মধ্যে একটা ম্যাচ রাখতো, ম্যাচের কাঠি যেটাতে আগুন ধরাই, এই জন্য রাখতো। দেখো যে তার নফস এবং তার আকীদা কেমন ছিল, যেখানে উনি একটি ম্যাচ তার পকেটের মধ্যে রাখতো। এই জন্যই রাখতো যে তার মনে যখন ক্রোধ মন্ত্রণা আসতো, শয়তানের ধোঁকা আসতো, খারাপ কাজ করতে মন চাইতো, গুনাহের কাজে লিপ্ত হওয়ার মন চাইতো, এই জন্য সে একটি ম্যাচ তার পকেটের মধ্যে রেখে দিত। যখনই মন চাইতো তখনই সে একটি কাঠি বের করে আগুন ধরে তার হাতের মধ্যে তাপ দিত। যে হে আলী, নিজেকে নিজে প্রশ্ন করত, নিজের নফসকে প্রশ্ন করত যে হে আলী, তুমি দুনিয়ার সামান্য ম্যাচের কাঠির আগুন সহ্য করতে পারো না, তাহলে ওই কাল কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আগুনের তাপ কিভাবে সহ্য করবা? সে এই বলে নিজেকে গুনাহের থেকে রক্ষা করত। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলতেছেন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ডাক দিয়ে জানায় দিতেছেন যে হে মুমিনগণ, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে রেখেছি যারা কাফের মুশরিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা কাফেরদের জন্য জাহান্নাম একটি ভয়ানক একটি স্থান, ভয়ানক একটি জায়গা আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, যেখানে তারা অনন্তকাল, কালের পর কাল যারা সেইখানে জাহান্নামের আগুনের ভিতর জ্বলে জ্বলে পুরো ছাই হয়ে যাবে। একবার এক ব্যক্তি হযরতে আলী একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি তার পকেটের মধ্যে একটা ম্যাচ রাখতো, ম্যাচের কাঠি যেটাতে আগুন ধরাই, এই জন্য রাখতো। দেখো যে তার নফস এবং তার আকীদা কেমন ছিল, যেখানে উনি একটি ম্যাচ তার পকেটের মধ্যে রাখতো। এই জন্যই রাখতো যে তার মনে যখন ক্রোধ মন্ত্রণা আসতো, শয়তানের ধোঁকা আসতো, খারাপ কাজ করতে মন চাইতো, গুনাহের কাজে লিপ্ত হওয়ার মন চাইতো, এই জন্য সে একটি ম্যাচ তার পকেটের মধ্যে রেখে দিত। যখনই মন চাইতো তখনই সে একটি কাঠি বের করে আগুন ধরে তার হাতের মধ্যে তাপ দিত। যে হে আলী, নিজেকে নিজে প্রশ্ন করত, নিজের নফসকে প্রশ্ন করত যে হে আলী, তুমি দুনিয়ার সামান্য ম্যাচের কাঠের আগুন সহ্য করতে পারো না, তাহলে ওই কাল কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আগুনের তাপ কিভাবে সহ্য করবা?
সে এই বলে নিজেকে গুনাহের থেকে রক্ষা করত। আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে নিয়ে আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি শপথ করছি ওই দিনের, যেই দিন কিয়ামত হবে। আমি কসম করছি ওই দিনের, যেই দিন তোমাদেরকে পাকড়াও করা হবে, একত্রিত করা হবে এবং কিয়ামতের মাঠ হবে। আল্লাহ তাআলা এই জন্য আগে থেকেই কসম করে বলতেছে। এই কসম আল্লাহ তাআলা এই জন্যই কাটছে, এক সময় কিছু ইহুদি ছিল, কিছু মুনাফিক ছিল, যাদের মনের আকীদা, মনের মধ্যে মনোবল ছিল, তাদের মনের মধ্যে তাদের ভাবনা ছিল হয়তো এই পরকাল, কিয়ামত, আখিরাত কিচ্ছুই না, এগুলো কিছুই হবে না, দুনিয়াতে যা করতেছে তাই। তারা এই বলে নিজেদেরকে সান্ত্বনা দিত, তারা বিশ্বাস করত না এই দিনকে, কিয়ামতের দিনকে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখ দিয়ে বলে দেয়। আবার আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। নাফস, যে ব্যক্তি নিজের নাফসকে তিরস্কার করে, যে ব্যক্তি গুনাহ করতে গেলে নিজের নফসকে, নিজেকে জিজ্ঞাসা করে যে তুমি কতটুকু আমল করছো, তুমি কতটুকু ভালো কাজ করতেছো, তুমি কতটুকু খারাপ কাজ করতেছো, সে তার নফসকে প্রশ্ন করে বলে। এবং আল্লাহ তাআলা পরের একটি আয়াতের মধ্যে বলে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ছোট থেকে বড় শরীরের বড় বড় অংশগুলো, তোমাদের সব কিছু একদিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদেরকে এগুলো আবার তোমাদেরকে দিব পূর্ণভাবে। তোমরা যখন মৃত্যুবরণ করো, মৃত্যুর পর তোমাদেরকে, তোমরা মনে করো যে এগুলো তোমাদেরকে মনে হয় আর একত্রিত করা যাবে না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলে তোমাদের ছোট থেকে বড় অংশ এবং বড় বড় হাড়গোড় এবং আঙ্গুলের অগ্রভাগ, তোমাদের সামান্য আঙ্গুলের যে আঁকা, যেই আগার মধ্যে, আঙ্গুলের আগার মধ্যে যে সাপটা রয়েছে, যেটা প্রায় 800 কোটি মানুষের ফিঙ্গার বলা হয়, এই ফিঙ্গারটা দেখো আল্লাহ তাআলার কি রহমত, আল্লাহ তাআলার কি একটি নিদর্শন, যেটা এই আঙ্গুলের অগ্রভাগ 800 কোটি মানুষের এক একজনের আঙ্গুলের ফিঙ্গার আরেকজনের মিলে না। যখন স্মার্ট কার্ড করতে যায় তখন তার এই কার্ডের মধ্যে একজনের ফিঙ্গার আরেকজনের দিলে হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলে যে আমি ওই দিন, ওই কিয়ামতের পূর্বে তোমাদেরকে আবার পুনরায় উঠাবো, এবং তোমরা কি মনে করো যে তোমাদেরকে আর উঠানো হবে না? আল্লাহ তাআলা বলে তোমাদেরকে উঠানো হবে, এবং তোমাদের যে দুনিয়াতে থাকা অবস্থায় যে আঙ্গুলের অগ্রভাগ ছিল, দাগ ছিল, সেম টু সেম দুনিয়ার ফিঙ্গার তোমাদেরকে ওই কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে একদিন উঠতে হবে এবং আমাদেরকে পাকড়াও করবে। আমাদের চিন্তা করে, বিশেষ করে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে চিন্তা করতে হবে নিজেদের। মানুষের মূল জিনিস হচ্ছে নফস, রূহ। আমাদের ভিতরে যে রূহটা আছে, আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে যে সকল প্রাণী, যে সকল মানুষ, যে সকল ইনসান, প্রত্যেকটির যাদের ভিতর রূহ নামক জিনিসটা আছে, যার ভিতরে রূহ আছে,
এই রূহওয়ালা পানি, এই রূহওয়ালা ব্যক্তি, প্রাণ অর্থাৎ প্রাণওয়ালা ব্যক্তি, সেটা প্রাণী হোক অথবা মানুষ হোক, আল্লাহ তাআলা এই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা তাদেরকে যেমন জীবন দিয়েছে, রূহ দিয়েছে, এই রূহটা চলে আল্লাহ তাআলা তাদের একদিন না একদিন তাদের হায়াত শেষ হয়ে গেলে রূহ নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে অনন্তকালের জন্য পাঠাই নাই। আমাদের মৃত্যু আছে, আল্লাহ তাআলা এই জন্য তো বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেখানে আল্লাহর রাসূলের বেলায় হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করছিল, তখন নবীজি যেন বলল যে আমার বুকের উপর যেন উহুদ পাহাড় চাপায় দেওয়া হইতেছে। তাহলে আমার রাসূলের, আমার হাবিবের রূহ কবজ করার সময় যদি তার এত কষ্ট হয়, তাহলে আমাদের কি হবে? একবার চিন্তা করা যায় আমাদের কি অবস্থা হবে? আমাদের তো আরো ভয়ানক অবস্থা হবে। আমরা যে গুনাহ করতেছি, নফসকে অনেক সময় নফসের বিরুদ্ধে চলতে হয়। নফস মন চাইছে যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এক বান্ডেল টাকা পেলাম, এটা আমরা হাতে তুলে নিলাম এবং কি মন মতো খরচ করে ফেললাম, নফসের তাড়নায় পড়েই। তো আল্লাহ তাআলা তো এটা বলে নাই, যদি কোনো কিছু তোমরা পাও তাহলে এটাকে মালিক খুঁজে দিয়ে দাও, অথবা এটা গরিব দুঃখী অথবা মসজিদে তাদের কাছে পৌঁছায় দাও যদি মালিক না পাও। কিন্তু তোমাকে খাওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দেয় নাই। জন্য আমাদের মূলত জিনিস হচ্ছে রূহ এবং নফস। এই নফসকে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই নফসটাকে, নফসের বিরুদ্ধে চলতে হবে। আমার মন চাইছে একটা গুনাহের কাজ, একটা কাজ করার জন্য, এটা থেকে আমার সরে আসতে হবে। এবং আল্লাহ তাআলা প্রথম মৃত্যুবরণ করবে ওই দিনের জন্য, মৃত্যু যেদিন বরণ করছে ওই দিনের জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মুখের কাছে কান পেতে শুনতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতি বলে কাঁদতেছে, ডাকতেছে উম্মতি ইয়া উম্মতি। নবীজির শেষ ফিকির, শেষ চিন্তা ছিল ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে কে দেখবে, আমার উম্মতকে কে দেখবে, আমার অসহায় এতিম উম্মতগুলোকে কে দেখবে। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফয়সালা না আসছে ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রূহ কবজ করতে বলেননি। আল্লাহ রাসূলের কাছে যখন রূহ কবজ করা হয়েছিল তখন সেখানে পাঠানো হয়েছিল হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে, এবং সাথে করে আজরাইলকেও নিয়ে আসছিল। তখন বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাইতেছিল। তখন যখন ভিতর থেকে মা ফাতেমা দেখে যে বাহিরে কেউ আছে, তখন তার আব্বাজানকে বলে, এই জন্য আমাদের উচিত যে এই যখন আল্লাহ রাসূলের রূহ কবজ করার আগে তার হুকুম, তার থেকে অনুমতি নেওয়া হয়েছিল। এবং এটার শিক্ষা প্রিয় নবী মুসা আলাইহিস সালাম থেকে একবার আজরাইল গেছিল তার কাছে তার রূহ কবজ করার জন্য। তখন আজরাইলকে এক থাপ্পড় দিয়ে তার চোখ খুলে দিছিল। তো তখন সে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে যে আল্লাহ, কার কাছে পাঠাইলা? এই ব্যক্তি তো আমার চোখ খুলে বলছে। তখন তিনি বলতেছিল যে তুমি কি গিয়ে সালাম দিছিলা? আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছিল। সে বলে না। তখন দ্বিতীয়বার গেল এবং এভাবে তৃতীয়বার পর্যন্ত গেল এবং বলছিল যে শেষে যে মুসা আলাইহিস সালাম যে আমার সামনে আসছো সালাম ছাড়া, যদি আখেরি নবীর সামনে আসো তাহলে না জানি কি জানি হয়ে যায়, তোমাদের না জানি কি হয়ে যায়। এই জন্য
ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ কবজ করার সময় তখন আল্লাহ রাসূল বলতেছিল যে আমার ভাই মুসার শিক্ষা আজকে হয়তো কাজে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নফসের বিরোধিতা করে এবং ভালো কাজ করার, দ্বীনি অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বেশি বেশি করে দ্বীনের খেদমত করার এবং আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক।